ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি দীর্ঘদিন ধরে চলচ্চিত্র জগৎ থেকে দূরে রয়েছেন। হঠাৎ করেই নিজেকে আড়াল করে দিয়েছেন এই অভিনেত্রী। প্রথম দিকে পপির এই অনুপস্থিতি চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে স্বাভাবিক মনে হলেও সময় যতই এগোতে থাকে ততই তাকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়। নায়িকার আড়ালে যাওয়ার রহস্য খুঁজতে বেরিয়ে আসে তার গোপন সংসার ও সন্তান জন্মের খবর। পপি পুরনো ঢাকার ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেছেন। পপির স্বামী একটি গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এছাড়াও তার জাহাজের ব্যবসাও রয়েছে। তিনি লালবাগ কাজী রিয়াজউদ্দিন রোডের বাসিন্দা। 2021 সালের অক্টোবরে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পপি, যার নাম আয়াত। বর্তমানে পপি খুলনায় স্বামী ও ছেলের সঙ্গে বসবাস করছেন, তবে মাঝে মাঝে ঢাকায় আসেন। ঢাকায় ধানমন্ডির 13 নম্বর রোডে তার একটি বাসাও রয়েছে। বিয়ে করে এখন পুরোদস্তুর সংসারী পপি। শোবিজে নেই তার কারোর সঙ্গে যোগাযোগ। তবে এবার এক পারিবারিক বিরোধের সূত্র ধরে সংবাদ মাধ্যমে প্রকাশ্যে আসেন পপি। ভেবেছিলাম আর কখনোই ক্যামেরার সামনে আসবো না, কিন্তু একজন শিল্পী হিসেবে ইতিমধ্যে তার বোন থানায় জিডি করেছেন নায়িকা পপির নামে। জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখল নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল কিছু লোকজন নিয়ে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে পরিবারের সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী। পপির পারিবারিক বিরোধের মূল বিষয়টি খুলনার শিববাড়ি এলাকায় পপির বাবার 11 কাঠা জমি নিয়ে। অভিযোগ রয়েছে, পপি তার নামে 5 কাঠা জমি লিখে নিয়েছিল এবং বাকি 6 কাঠা জমির মালিকানা চেয়ে মা, ভাই ও বোনদের ওপর চাপ সৃষ্টি করছেন। আরও জানা গেছে, পপির মা যে বাড়িতে থাকেন তার বিদ্যুতের লাইনও পপি নিজের নামে করিয়ে নিয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 6 ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে ফেসবুকে এক দীর্ঘ বক্তব্য রেখেছেন পপি। একটা মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি, 2 হাতে দিতে পেরেছি, লুটাতে পেরেছি, তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন দিতে পারি না, হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী, যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা, শত্রু এবং অপছন্দের একজন মানুষ। দীর্ঘ 2 দিন যাবৎ আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে, কতটা হীন পরিচয় দিতে পারে, কত হিংস্র ব্যবহার করতে পারে, কত নোংরা শব্দ ইউজ করতে পারে। সেখানে তিনি পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, আমি 28 বছর ধরে চলচ্চিত্রে কাজ করছি। আমি যখন ইনকাম করেছি, 2 হাতে দিতে পেরেছি, তখন আমার পরিবারের কাছে আমি অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। আমার পরিবারের কাছে আমি সবসময় টাকা ছাপানোর মেশিন ছিলাম। এই সময়ে আমার উপার্জিত সমস্ত অর্থ তারা নিয়েছে। আমার টাকায় কেনা সম্পত্তি পরিবারের সদস্যদের নামে ছিল। এখন তাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারি না, তাই আজ তাদের কাছে আমি গলার কাঁটা, শত্রু এবং অপছন্দের মানুষ হয়ে গেছি। সবার বড় হয়ে আমাদের ভাই বোন, আমার মা, আমার বাবা, সবাইকে সহ মানে টোটালি ইয়ে করে দেয়, মানে কোনো জমি জমা দেবে না। তারপরও আব্বু ওর হাজবেন্ড এখন ওর এই 9 মাস মারা গেছে, 1 বছরের মধ্যে ও এই সমস্ত কাগজপত্র, এই ছেলে, এই যে আপনার এই ছেলে কিন্তু ওনার সাথে আরো 4 বছর 5 বছর আগে থেকে, কিন্তু কোনোদিনও হাজবেন্ডের স্বীকৃতি দেয় না, কোনোদিনও হাজবেন্ডের স্বীকৃতি দেয় নাই, তার বাচ্চার স্বীকৃতি দেয় নাই, কিন্তু এইভাবে নিয়ে আমাদের সাথে টর্চার করে। কাঁদতে কাঁদতে এই নায়িকা বলেন, আমি যাদের কোলে পিঠে করে মানুষ করেছি তারা আমাকে খুন করার চেষ্টা করছিল। আমার আপন ভাই বোন আমাকে খুন করার জন্য লোক ভাড়া করেছিল। আমার পরিবারই আমার সাথে বেইমানি করেছে, আমাকে ঠকিয়েছে, আমার সবকিছু কেড়ে নিয়েছে। এগুলো জানার পরে আমি চুপ ছিলাম। আমি যাদেরকে কোলে পিঠে মানুষ করেছি এই হাত দিয়ে, আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি।
তারা আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে, আমার টাকা চুরি করে আমাকে মারার প্ল্যান করেছে, আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে। আমার আপন ভাই এটার সাথে জড়িত, আপন বোন জড়িত। এছাড়াও পপি নিজের বোনের বিরুদ্ধে নেশাদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ আনেন। প্রসঙ্গত 1997 সালে সোহানুর রহমান সোহান পরিচালিত আমার ঘর আমার বেহেশত সিনেমাতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি। কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল কুলি। এই চলচ্চিত্রে তার বিপরীতে অভিনয় করেন ওমর সানি। সিনেমাটি সেই সময় 7 কোটি টাকা ব্যবসা করে মাইল ফলক প্রতিষ্ঠা করেন। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি পপিকে। একের পর এক সিনেমাতে কাজ করে গেছেন, 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন তিনি। প্রসঙ্গত পপি সবশেষে প্রকাশ্যে এসেছিলেন 2022 সালে শিল্পী সমিতির নির্বাচনের সময়। সেই সময় সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারকে সমর্থন দিয়েছিলেন এই তারকা। এখন পারিবারিক বিরোধের এই ঘটনা কত দূর জল গড়ায় সেটাই দেখার বিষয়।